হ্যালো এভরিওয়ান। তো দেখো বিকেল বিকেল বেরিয়ে গেছিলাম কিছু কেনাকাটা করতে। আর কেনাকাটা করে একবারে বাজারে ঢুকেছি, একটু বাজারও নেবো। আর অনেক কিছু নেই দোকানের জিনিসপত্র যেগুলো লাগবে, তো ভাবলাম একবারেই যখন এসেছি একটু ঘুরেই যাই, আর একটু নয় দেরি হোক, একদম কেনাকাটা করেই ঢুকবো। তো আমাদের সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, কিনে টিনে বাড়িতে ঢুকছি। আর যেগুলো কেনাকাটা করেছি সেগুলো ভিডিও করেছিলাম, কিন্তু কিভাবে ডিলিট করে ফেলেছি তার জন্য আর সেগুলো তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। এখন আমি ওই বাড়িতে ঢুকলাম, মানে ওপরে উঠছি, সেটাই ভিডিওটা রয়েছে, সেটাই দেখছো তোমরা। আর দেখো প্রচণ্ড কষ্ট হয়ে গেছে, আসলে 3টের সময় বেরিয়েছি, অনেকটা মানে অনেক রকম কাজ নিয়ে বেরিয়েছিলাম। আর আস্তে আস্তে প্রায় 7:30 হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট হচ্ছিল, আর মানে ইচ্ছে করছিল না যে আর সিঁড়ি দিয়ে ওপরে উঠি। আর দেখো এই সোয়েটারটা কিনেছি, শুধু সোয়েটারটা কিনিনি, আরও অনেক কিছুই কিনেছি। তো সেগুলো না, ওই যে বললাম অনেকটাই ভিডিও আমার ডিলিট হয়ে গেছে, কিভাবে বুঝতে পারছি না। আর ভালো ভালো সোয়েটারগুলো ভারী ভারী ধরনের, যেগুলো মানে ঠান্ডা কাটবে, সেগুলোকে আমি বাড়িতে রেখে এসেছি, আর পাতলা পাতলা সোয়েটারগুলোকে নিয়ে এসেছি বোকার মতো। আর দেখো সব কিছু কেনাকাটার শেষে এই শ্যুটা আমার খুব পছন্দ লাগছিল। এই শ্যুটা কোনো ব্র্যান্ডেড কোম্পানির জুতো নয়, তবুও আমার খুব ভালো লাগছিল, ঝুলানো ছিল একটা মানে দোকানে। তো আমার খুব ভালো লেগেছিলো শ্যুটা, আমি ওইটা নিয়ে নিলাম। তো বর প্রথমে কিনে দিতে চাইছিল না, বলছিল তোমার পায়ে এই জুতোটা টিকবে না, সিলেদার্সের এরকম পাওয়া যাবে, চলো সিলেদার্স থেকে কিনে দেবো। তো আমি বললাম না, সিলেদার্সে আর যাবো না, আমার অনেক রকম জুতো রয়েছে, ওইটাই পছন্দ হয়েছে, ওইটা যদি কিনে দাও তো ওইটা নেবো, নালে নেবো না। তো ওইটাই নিলাম। আর এদিকে দেখো ওই যে বললাম যেগুলো মানে বাজার করেছি সেগুলো এই খুলে খুলে রাখছি, একবারে ঢুকিয়ে রাখবো ওই বালতিটার ভেতরে। আর তো কিছুদিন রয়েছে, মাসকাবারি আবার জিনিস তুলতে হবে। আর এখন ঠান্ডা পড়েছে, নানা রকমের তরকা ডাল, তারপরে মটর, এগুলো বেশ খেতে ভালোই লাগে রুটির সাথে। তো ভাবলাম যে একটু মিক্স যে ডালগুলো রয়েছে তরকা ডাল, ওইগুলো একটু নিয়ে নিই, রুটির সাথে খাবো, ওই ভেবেই নিয়েছি। কি হয় জানো, ওই রাজমাটা থাকে তো খেতে বেশ ভালো লাগে, কিন্তু রাজমাটা না আমি কি জানি মনে হয় কম সময় ভেজানো হয়ে যায়, আর একটু বেশি সময় ভেজানো হলে হয়তো টেস্ট লাগতো। তারপরে আর কোনো ভ্লগ আর করিনি, মানে ভিডিও করিনি। এটা হলো পরের দিন, মেয়ে এত ঠান্ডার মধ্যে দেখো ঘুমাচ্ছে, মানে এত আলসামি ওর। আর এখানে সত্যিই খুব ঠান্ডা, মানে সোয়েটার পরে ঘুমালেও মানে ঠান্ডা তবুও যাচ্ছে না এরকমটা। আর মেয়ে কেন, আমারই নিজেরই উঠতে ইচ্ছা করছে না, সেদিনটা না আমার শরীরটা খুবই খারাপ ছিল, মানে উঠতেই পারছি না। তো বর বলল শনিবার যেহেতু আমি চলেই আসবো তাড়াতাড়ি, তো তুমি শুয়ে থাকো, আমি উঠে ঠিক আমার মতো করে নেবো। তো আমি আর কোনো কিছু বললাম না, ও বলল তুমি শুয়ে থাকো বলতে আমি শুয়েই রয়েছি, কারণ শরীরটা বললাম খুবই খারাপ লাগছিল। ও দেখো এখন ওই স্কুলে চলে যাচ্ছে, আর ও স্কুলে যাওয়ার সময় আর যাই হোক মেয়েকে আদর না করে ও কিছুতেই বেরোবে না। আর দেখো মেয়েকে আদর করতে মশারির ভেতরে ঢুকছে, আর মেয়ে তো খুবই বিরক্ত হচ্ছে, ও যেহেতু হাত দুটো ঠান্ডা খুবই। আর ওকে দেখে তো বুঝতেই পারছো যে ঠান্ডা কতটা। ও ভেতরে মনে হয় 3টে জামা পরেছে, ওপরে 2টো সোয়েটার পরেছে, ওর তবুও ঠান্ডা লাগছে এত বেশি। আর আজকে ওর মাপে ও ভাত করেছিল, ওকে বলেছিলাম যে ভাত রাখবে না, ঠান্ডা বলে না ভাত খেতে ইচ্ছা করছে না, তাই ভাবছি আজকে মেয়ের সাথে সাথে আমিও দুধ কেলক্স খেয়ে নেবো, অনেক দিন খাওয়া হয় না দুধ কেলক্স। আসলে কি হয় জানো তো, ও যেহেতু সকালবেলা করে ভাত হয়ে যায় তার জন্য একটু করে ভাত খেয়ে নিই, না হলে আমার সকালবেলাটা ভাত খেতে একদমই ইচ্ছে করে না, মনে হয় হালকা ফুলকা কিছু খাবো, দুপুরবেলাটা পেট ভরে খাবো এরকমটা মনে হয়। যদিও বা দুপুরটাই হালকা খেতে হয়, সকালটাই ব্রেকফাস্টটা ভারী ধরনের খেতে হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো, আমিও মোটামুটি আছি, খুব একটা শরীরটা ভালো নেই। আর ভালো না থাকার কারণে আজকে অনেকটা দেরি করে উঠেছি ঘুম থেকে, প্রায় 9টার সময়। আর সমস্ত কাজ বাজ এখনও পড়ে রয়েছে, কিচ্ছু করা হয়নি। কালকে রাত থেকে না একটু ইচ্ছে করছিল একটু খিচুড়ি খাওয়ার জন্য, তো যেহেতু সকালবেলা উঠতে পারিনি আর সকালে করতেও পারিনি, ও ওর মতো সেদ্ধ ভাত করে খেয়ে বেরিয়ে গেছে, যেহেতু তাড়াতাড়ি চলে আসবে তার জন্য একটু দেরি করে বসালেও কোনো অসুবিধা ছিল না বলে আমি আর অতটা গা করলাম না। তো
তো এখন এই যে বললাম খিচুড়ি খেতে ইচ্ছা করছিল, তার জন্য এই খিচুড়ি এখন করব। সেরকম কিছুই ছিল না, একটু কুমড়ো, গাজর, কড়াইশুঁটি ছিল, ওইটা দিয়েই কোনো রকমে করছি। ফুলকপি টপি কিচ্ছু ছিল না। তো চলো, তো এতদিন তো মানে কন্টিনিউ আমি আমার ব্লগগুলো করতে পারিনি, তো এখন চেষ্টা করব যে কন্টিনিউ আমি আমার ব্লগগুলো করবার জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে। আর সাথে থেকো, পাশে থেকো। সাথে না থাকলে কোনোভাবেই আমি আমার ব্লগগুলো মানে করে সফল হতে পারবো না। তো চলো, আজকে আমার ব্লগগুলো দেখতে থাকো। টাটা। তো দেখতেই পেলে আমি কতটা দেরি করে ঘুম থেকে উঠেছি। এই যে উঠে এখন দুধ খাচ্ছি, একটুখানি কেলক্স নিয়ে খেয়ে নিচ্ছি। আর মেয়েকে তো কোনোভাবেই উঠাতে পারছি না, মেয়ে ওরকমভাবেই শুয়ে রয়েছে। মেয়ে বলছে আমি পরে উঠবো, তুমি ততক্ষণ খেয়ে নাও মাম্মাম, তারপরে আমি উঠবো। আসলে বুঝতে পারি ঠান্ডার মধ্যে না চট করে ঘুম থেকে ঘুমটা ভেঙে গেলে চট করে ওঠা যায় না, খুব আলস্য লাগে। যেহেতু আমাদের কাজ করতে হবে বলে উঠছি, ও ছোট বাচ্চা, ওরও তো একটু ইচ্ছে করে শুয়ে থাকতে। তবুও আমি বলবো ও অনেক ভালো। ওকে মানে যদিও বা এখন স্কুল নেই বলে শুয়ে রয়েছে, স্কুলের কথা বললে ও চটপটি মানে একদম উঠে পড়ে, খুব একটা বায়না করে না বললেই চলে। তো তবুও যেহেতু আমি মা, সেহেতু আরও বেশি আশা করি আমি যে এইটা শুনবে ওটা শুনবে। তো এদিকে দেখো, মেয়ে এতক্ষণের মধ্যে ঘুম থেকে উঠেও গেছে, আর আমি এই রান্না চাপিয়ে দিয়েছি। তো আজকে এই খিচুড়ি করব, একটু বেগুনি করব, আর ডিম ভেজে দেবো, এই ব্যাস, আর কিচ্ছু না। তো গোবিন্দভোগের চালের কোনো দিনও খিচুড়ি আমি করিনি, যদিও বা খিচুড়িটা আমি করতে পারি না ভালো, তবুও চেষ্টা করলাম, মা বলে দিয়েছিল। কিন্তু শেষে গিয়ে না একটু কেরচেই ফেললাম, মানে চালটা একটু বেশি সেদ্ধ করে ফেলেছিলাম। আর কুমড়োটা তো দেখছোই আমি সাথে সাথে দিয়ে দিয়েছি, আবার কুমড়োটাকে তুলে রেখেছিলাম, কিছুক্ষণ বাদে দিয়েছি, তবুও কুমড়োটা বেশি সেদ্ধ হয়ে গেছিলো একটু। আসলে আমার মাঝে মাঝে না একটু অসুবিধা হয়, জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলি, এই কারণে একটু সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে যায়। তো যতই চেষ্টা করি যে ভুল করব না, তো মাঝে মাঝে ভুল হয়েও যায়। আর দেখো খুব সুন্দর রোদ্দুর উঠেছিল, তার জন্য একটু ওপরে গিয়েছিলাম, একটু মানে রোদ্দুরে বসবো। আর জামা কাপড় এক গাদা পড়েছিল, জামা কাপড়গুলোকে সব কিছুটা দড়িতে দিয়েছি আর কিছুটা মাদুরে দিয়ে দিয়ে সব সুন্দর করে গুছিয়েছি। যে রোদ্দুর মানে গুছিয়েছি বলতে রোদ খাইয়েছি। তুমি বন্ধু কালা কালা, তুমি বন্ধু কালা কালা, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। তো দেখো সমস্ত কাজবাজ করা হয়ে গেছে, এখন একটু ওই বেগুনি ভাজছি, মেয়ে আর আমি খেয়ে নেবো। আর বরের তো আসতে মোটামুটি 3টে সাড়ে 3টে হবে, ও এসে খাবে। চলো তোমাদেরকে দেখাই বেগুনি করছি। তো দেখো বেগুনির জন্য যে ব্যাটারটা গুলেছিলাম, ব্যাটারটা না পাতলা হয়ে গিয়েছিল, কারণ অনেকক্ষণ আগে গুলেছি। কেন কি জানি প্রথমে যখন গুলেছিলাম তখন বেশ একটা মানে থিকি মতো ছিল, আর এখন না একদমই পুরো পাতলা মতো হয়ে গেছে। মনে হয় যেহেতু নুন টুন দিয়েছি একটু মানে নুন ছেড়েছে আর পাতলা হয়ে গেছে। বেগুনিটা আগেই ভাজতে পারতাম, কিন্তু ভাজলাম না, গরম গরম ভাজবো, খিচুড়ির সাথে বেশ ভালোই লাগবে। তো মেয়েকে আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো, ততক্ষণে ওর পাপা হয়তো চলেও আসবে। আর দেখতে পেলে মেয়ে কত সুন্দর গান করলো, ও ট্রেনে সেদিনকারে গানটা শুনেছে, শুনে মনে রেখেছে। তো চলো, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, দেখা হবে অন্য কোনো ভিডিও, ততক্ষণের জন্য ভালো থেকো তোমরা।